পূর্ব সিকিমের আরিতার ও মাংখিমের মাঝে এই দুর্দান্ত স্বল্প পরিচিত জায়গা গুম্পাদারা সীমানা গাঁও। পাহাড়, জঙ্গল, মনেস্ট্রি, লেক, বাড়িঘর সবকিছুই যেন নিখুঁতভাবে সাজানো এখানে। থাকার জন্য পেয়ে যাবেন বাজেটের মধ্যে এক বিলাসবহুল হোমস্টেও। এখান থেকে সিল্ক রুটটাও কাছেই, জুলুকের দূরত্ব মাত্র 44 কিলোমিটার। নিউ জলপাইগুড়ি থেকে এখানে আসতে সময় লাগে প্রায় 4 ঘন্টার মতো। রিজার্ভ গাড়ির ভাড়া পড়ে 4,500 থেকে 5,000 টাকা। শেয়ারে রংলি হয়ে আসা যায়। আমরা এখানে আসি কালিম্পং থেকে। কালিম্পংয়ের ফিক্কেলে গাঁওতে একদিন কাটিয়ে পরের দিন সকাল 10টা নাগাদ বেরিয়ে পড়ি সিকিমের উদ্দেশ্যে। ফিক্কেলে গাঁও জায়গাটাও খুব সুন্দর, আগের ভিডিওতে দেখিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন একবার দেখে নেবেন, ভালো লাগবে। গ্রামের সৌন্দর্যময় পথ পেরিয়ে আমরা উঠে পড়লাম নতুন নির্মিত এই ওভারব্রিজে। ব্রিজের ওপর থেকে ভিউটা খুব ভালো, তাই একবার দাঁড়িয়েই পড়লাম। রাস্তায় একবার দাঁড়াতে বাধ্য হলাম, এত সুন্দর জায়গাটা। এই ওভারব্রিজটা নতুন তৈরি হয়েছে, দারুণ ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। বর্ষায় সবুজ পাহাড়ের মন মাতানো রূপ দেখতে দেখতে পৌঁছে গেলাম সিকিম বর্ডারে রেসি চেকপোস্টে। রেশিখোলা নদীর পাশেই চেকপোস্ট। ড্রাইভার ডকুমেন্টস দেখাতে গেলে গাড়ি থেকে নেমে পড়লাম পাহাড়ি নদীর রূপ দেখতে। প্রসঙ্গত বলে রাখি, এখানে আধার বা ভোটার কার্ডের 1 কপি জেরক্স লাগে, তাই মনে করে সঙ্গে রাখবেন। চেকপোস্ট পেরিয়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের আজকের আস্থানা জামিয়াং রিট্রিটে। এটাকে হোমস্টে না বলে হোটেল বলাই ভালো। এখানে অতিথিদের জন্য আছে 17টি রুম। আমরা ছিলাম উপরের তলার ডিলাক্স রুমে। এই রুমে ব্যালকনি নেই, তবে বড় কাঁচের জানালা থাকায় বাইরের পাহাড়ের সুন্দর ভিউ পাওয়া যায়। তো এই রুমটা কিন্তু বেশ ভালো। রুমটা আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি। রুমটার সাইজটা প্রথমত বলি, রুমটার সাইজটা বেশ বড়। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক দেওয়া আছে, এখানে একটা বেড সাইড টেবিল, ও পাশে একটা বেড সাইড টেবিল আছে। এখানে ইলেকট্রিক কেটল দেওয়া আছে, এর পাশে চা কফি বানানোর স্যাশে, কাপ, গ্লাস, জলের বোতল, টিস্যু। ওয়াশরুমটা একেবারে নিট অ্যান্ড ক্লিন। গিজার দেওয়া আছে, এখানে টাওয়েল দেওয়া আছে, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট এই সমস্ত দেওয়া আছে। বেশ ভালো। এই বেডটাতে 3 জন শোয়া যাবে। বেডটার কুশনও বেশ ভালো। রুমটা বেশ সুন্দর, ডিলাক্স রুম। এই ফ্লোরে 4টে রুম আছে, আমরা 2টো রুম নিয়েছিলাম। এই রুমটায় একটা অ্যাটাচ ব্যালকনি আছে। এখানে বসে পাহাড়ের সৌন্দর্য আরো ভালোভাবে উপভোগ করা যাবে। এখান থেকে ভ্যালির ভিউ আর দূরে একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে। এরপর লাঞ্চ করতে ডাইনিংয়ে এলাম। ডাইনিংটা নিচের তলায়, অনেকগুলো বসার টেবিল আছে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দুপুরে ডিম ও রাতে চিকেন দেয়। প্যাকেজের বাইরে এক্সট্রা কিছু নিতে চাইলে সেটাও পেয়ে যাবেন। এখানে থাকা খাওয়া মিলিয়ে আমাদের খরচ পড়েছিল পার হেড 1400 টাকা করে, আর বাচ্চাদের জন্য লেগেছিল পার হেড 500 টাকা করে। এই খরচটা শুধুমাত্র ওপরের তলায় ডিলাক্স রুমগুলোর জন্য। অন্যান্য ফ্লোরের রুমগুলো থাকলে খরচ পড়বে পার হেড 1200 টাকা করে। সিঁড়ি চড়ার সমস্যা থাকলে রিসেপশনের সামনে এই ঘরগুলোতেও থাকতে পারেন। সব ঘরগুলোই একই রকম সুযোগ সুবিধাযুক্ত। আমাদের রুম থেকে যে মনেস্ট্রি দেখা যাচ্ছিল, এবার সেটাই দেখতে যাচ্ছি। এখান থেকে বেশি দূরে নয়। এখানে জিজ্ঞাসা করলাম, বললেন যে ওই মিনিট 10 মতো লাগবে পায়ে হেঁটে। প্রচুর গাছপালায় ছাওয়া সুন্দর পথ, পাখি আর ঝিঁঝির ডাক শুনতে শুনতে হাঁটতে বেশ ভালোই লাগছিল। একটু হাঁটতে একটা ছোট্ট বসতি চোখে পড়ল। বাড়িগুলো অনেকটা দূরে দূরে। এখানেও কয়েকটা হোমস্টে আছে। এখন মে মাসের 3য় সপ্তাহ। বিকেল হতে মেঘেদের আনাগোনা শুরু হয়ে গেছে। মনেস্ট্রিতে বিকেলের প্রেয়ার শুরু হয়ে গেছে।
দূর থেকে বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দ কানে আসছিল। আমার মনেস্ট্রিতে প্রেয়ার দেখতে খুবই ভালো লাগে, তাই একটু তাড়াতাড়ি পা চালিয়ে পৌঁছে গেলাম। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক বিশেষ ব্রত পালন চলছে। এনারা এইরকম সাষ্টাঙ্গ প্রণাম করবেন 108 বার করে, প্রতিদিন 2 বার। এটা মূল মনেস্ট্রি। এখানে বেশি জায়গা নেই বলে পাশের হলঘরে প্রেয়ার হচ্ছে। পুজো হয়ে যাওয়ার পর আমাদের সবাইকে প্রসাদ দিলেন। কিছুক্ষণ এখানে বসে সময় কাটালাম। মনেস্ট্রিটা খুব বেশি জাঁকজমকপূর্ণ নয়, তবে সুন্দর। বিশেষ করে পরিবেশটা খুবই শান্ত। মনেস্ট্রিটা ঘোরা হয়ে গেল। মনেস্ট্রির ভেতরে প্রেয়ার হচ্ছিল, দারুণ লাগলো। কিছুক্ষণ বসে দেখলাম। এরপর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে আরিতাল লেক দেখা যায়, আর একটা মন্দিরও আছে, ওখানেই যাচ্ছি এখন। মনেস্ট্রির সামনে দিয়ে একটা সরু রাস্তা উঠে গেছে ভিউ পয়েন্টের দিকে। রাস্তাটা বুঝতে না পারলে কাউকে জিজ্ঞাসা করে নেবেন। ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাটা দেখুন। রাস্তার দুপাশে প্রচুর ফুলের গাছ, দারুণ লাগছে। এই ফুলগুলো হচ্ছে হাইড্রেঞ্জিয়া ফুল, দুর্দান্ত। এপাশেও প্রচুর আছে। এই জায়গাটা মনেস্ট্রি থেকে খুব সামনে, 5 মিনিটও লাগবে না পায়ে হেঁটে। এই ফুলগুলো মূলত মে জুন মাস থেকে ফোটা শুরু হয়, আর আগস্ট বা সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেখতে পাওয়া যায়। এই হচ্ছে অমিতাভ বুদ্ধ টেম্পল। বুদ্ধদেবের আরেক নাম অমিতাভ। এখান থেকে নিচে দেখা যায় আরিতাল লেকের সুন্দর ভিউ। এই বুদ্ধ অমিতাভ স্ট্যাচুটি স্থাপনা হয়েছিল 2018 সালে। সিঁড়ি দিয়ে মূর্তির কাছে চলে এলাম। বুদ্ধদেবের মূর্তিটা খুব সুন্দর। চারিপাশে প্রচুর গাছপালা দিয়ে ঘেরা সুন্দর পরিবেশ। ওপর থেকে আরও ভালোভাবে দেখা যাচ্ছিল সম্পূর্ণ আরিতাল লেকটা। লেকের পাড়ে বেশ কিছু হোটেল ও হোমস্টেও আছে। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটানোর পর আলো কমে আসাতে আমরা ফিরে চললাম হোমস্টের দিকে। বাকি সবাই হোমস্টেতে ফিরে গেল। আমি এই যতক্ষণ আলো আছে এই জায়গাটা আরেকটু উপভোগ করতে চাই। এই সময় ওয়েদারটা এত সুন্দর, দুর্দান্ত লাগছে। এই চারিপাশটা দেখুন, পুরো মেঘ ঢুকে পড়েছে ভ্যালির মধ্যে। পাহাড়ে বেড়াতে এলে পায়ে হেঁটে ঘুরতে দারুণ লাগে। প্রকৃতিকে খুব ভালোভাবে উপভোগ করা যায়। হোমস্টেতে ফিরে সোজা চলে এলাম ডাইনিংয়ে। বিকেলে স্ন্যাক্সে ছিল চা আর ভেজ পকোড়া। কিছুক্ষণ গল্পগুজব করে সময় কাটাতে রাতের খাবারের জন্য ডাক পড়ল। রাতে ভাত রুটি দুটোরই ব্যবস্থা থাকে। আপনারা যেটা খেতে চাইবেন আগের থেকে জানিয়ে রাখবেন। শুভরাত্রি, দেখা হবে কাল সকালে।
পাহাড়ের আরও একটা মন ভালো করা সকাল। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এই সময় সকাল থেকে মেঘেদের ব্যস্ততা শুরু হয়ে গেছে। এটা ওনাদের নিজস্ব প্রার্থনা করার জায়গা। মনে হচ্ছিল বাড়ির মধ্যেই ছোট্ট একটা মনেস্ট্রি। এরপর জলখাবার খেয়ে নিলাম। আমরা নিয়েছিলাম লুচি তরকারি আর বাচ্চারা নিয়েছিল ম্যাগি। গুড মর্নিং। আজকের ওয়েদারটা বেশ ভালো। সকালবেলায় মেঘ ছিল, এখন মেঘ কেটে রোদ উঠছে। ব্রেকফাস্ট করা হয়ে গেল। এরপর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, মাংখিম ভিউ পয়েন্ট, ওখানেই যাচ্ছি। তো ওখানে পায়ে হেঁটে যাওয়া যাবে, 1 কিলোমিটার মতো রাস্তা। চলুন যাই, ওখানে গিয়ে আপনাদের দেখাবো। এই পাশ দিয়ে দেখুন এলাম আমরা, আর কালকে এখানে গেছিলাম। এই রাস্তা দিয়ে মনেস্ট্রিটা আছে, আর মাংখিম হচ্ছে ওপরে। এই ওপরে সোজা চলে গেল মাংখিম। আর মাংখিম ভিউ পয়েন্ট যাওয়ার জন্য এখানে একটা শর্টকাট রাস্তা আছে, তো এটা দিয়েই যাব। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। এই পাশে দেখুন ধাপ চাষের সব জমি, বাড়িঘর রয়েছে কয়েকটা। এখানে স্কুলটা দেখুন, গভর্নমেন্ট স্কুল সিকিমের। স্কুলের লোকেশনটা দেখুন, একেবারে জঙ্গলের মাঝখানে পাহাড়ের উপর। দারুণ জায়গা, दारुण परिवेश है स्कूल। आज छुट्टी के खुलेगा? कितना बजे? 9 बजे। हाय, कौन से क्लास में हो तुम लोग? मैं क्लास 2 में। क्लास 2 में? तुम? 1 3 4 3 वाह। বাচ্চাগুলোর সঙ্গে দারুণ সময় কাটালাম। এরপর সামনে ভিউ পয়েন্টটা আছে, ওটা একটা শর্টকাট ছিল, শর্টকাটে বেশ কিছুটা এগিয়ে গেলাম। এই যে হোমস্টেটা দেখছেন, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে, মাংখিমের একটা ভালো হোমস্টের মধ্যে পড়ে। আর এখানে ভিউ পয়েন্টটা আছে। এ হচ্ছে মাংখিম ভিউ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টের একেবারে লাগোয়াই বলতে পারেন। এখানে একটা মন্দির আছে, আর মন্দিরের ঠিক পেছনে ভিউ পয়েন্ট। আমাদের হোমস্টে থেকে পায়ে হেঁটেই চলে এলাম মাংখিম ভিউ পয়েন্টে। জায়গাটা দুর্দান্ত। নিচে আরিতার লেকটা মাঝে মধ্যে দেখা যাচ্ছে, বেশিরভাগ সময় মেঘে ঢাকা। আর মেঘ পরিষ্কার হলে দূরে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে আরিতার লেক আর কাঞ্চনজঙ্ঘা দুটো একই ফ্রেমে দেখা যায়। জায়গাটা এতটাই সুন্দর যে সময় কিভাবে পেরিয়ে যায় বুঝতেই পারবেন না। আপনারা এই সময় আসতে পারেন। এই সময় এলে মেঘ কুয়াশার যে খেলা, সেটা দারুণভাবে উপভোগ করতে পারবেন। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম, দারুণ লাগলো। এরপর হোমস্টেতে ফিরে যাব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে, নতুন একটা জায়গায়।